নিরামিষে অনেক আলুর দমই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, আর এই নিরামিষি আলুর দম কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট। আর আপনারাও যদি এরকমভাবে বানান তাহলে কিন্তু অন্য কোনো আলুর দম ছেড়ে কিন্তু এই রকম রেসিপি কিন্তু আপনারা বারবার বানিয়ে খাবেন। যেমন সহজ তেমনি কিন্তু অসাধারণ হয় এই রেসিপি। বানানো তেমন কিছুই নয়। প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। ছোট আলু হলে গোটায় রেখে দিয়েছি, আর বড় আলু ছিল যেগুলো সেগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। অন্যদিকে যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটি গরম হলে অন্যদিকে আমাদের আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে একটি পাত্রে আমি তুলে নেব। হয়ে গেলে মশলার জন্য একটি মিক্সিতে নিয়ে নেব কাজু বাদাম আর 100 গ্রাম মতন আমি নিজের টক দই, সেটাকে মিহি পেস্ট করে নেব। এরপর ওই তেলের মধ্যে হিং ফোড়নে দেবো, সাথে দেবো আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় যখন একটু সুন্দর স্মেল বেরাবে ওই সময় দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। হয়ে গেলে একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু ভাজা মশলা গুঁড়ো, সাথে দিয়েছি যে পেস্টটি আমি করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে ভালো করে সব কিছু আবারও কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আলুর দমে কিন্তু কোনো রকম কিন্তু হলুদের ব্যবহার হবে না, আর এখানে কিন্তু আর বেশি কিছু মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কম মশলায় একদম ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। আপনারা বাকি স্টেপগুলো দেখতে থাকুন। বলতে পারেন হাতে গোনা মাত্র কয়েকটি কিন্তু উপকরণ দিয়ে এই সুস্বাদু আলুর দমের রেসিপিটি কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। হয়ে গেলে মিক্সির জার ধোয়া জল আর সাথে আমি এখানে 1 বাটি দুধ অ্যাড করেছি। এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না, এই দুধেরই কিন্তু গ্রেভিটা হবে। অন্যদিকে একটি পাত্রের মধ্যে বাটার গরম করে নিয়ে আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো, সেইগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। ভালোভাবে সতে করা হয়ে গেলে কিন্তু ওই যে আমি আলুর দমটা এখন রেডি হয়ে গেছে সেই আলুর দমের ওপরে ভালোভাবে ছড়িয়ে দেবো। এরপর সবার শেষে দিয়ে দেবো কাসুরি মেথি। আর যেহেতু এটা নিরামিষি রান্না তাই সবার শেষে একটু ঝালের জন্য দিয়েছে গোলমরিচের গুঁড়ো। তবে এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ করলেও করতে পারেন। যারা একটু কম ঝাল খান তারা কিন্তু ওপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেও কিন্তু দিতে পারেন। তাতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ঝালটাও একদমই লাগবে না। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। তাহলে আপনারা দেখে বুঝতেই পারলেন মাত্র কিন্তু হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে একদম কম সময় কিন্তু চটজলদি আলুর দমের রেসিপি আপনারা অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। যে কোনো নিরামিষ দিন কিংবা বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু ঝটপট আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আমার কাছে কিন্তু আলুর দমের মধ্যে সবচেয়ে বেস্ট আলুর দম রেসিপি এইটা। আপনারাও যদি আলুর দমের স্বাদ পেতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করে সেভ করে রাখুন, যাতে আপনাদের পরবর্তী দিনে বানাতে সুবিধা হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।